স্কুলের প্রথমেই এসে যে জিনিসটা জানতে পারলাম, যেটা আমাদের সাঁকারি এক গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের ম্যাডাম মধুমিতা ম্যাডাম এসেছেন। উনি তোমাদেরকে যা বললেন প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ। আমি আরেকবার সবটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আমাদেরকে চিনতে হবে ডেঙ্গুর মশাটাকে, যে মশাটার নাম এডিস মশা। মশাটা মূলত দিনের বেলাতেই কামড়ায়। আর তোমরা দেখেছো মশাটা, সবাই দেখেছো, কালো রঙের মশা, গায়ে বড় বড় সাদা সাদা দাগ। চেনা যাচ্ছে মশাটা? হ্যাঁ, সবাই দেখেছো তোমরা। ওই মশাটা হচ্ছে এডিস মশা। এডিস মশার যে স্ত্রী মশা তারাই কিন্তু কামড়ায়, ঠিক আছে? আর তারাই এই ডেঙ্গু রোগটা বহন করে। এবার আমরা মশা চিনলাম, রোগ জানলাম। ডেঙ্গু রোগটা কিন্তু খুব মারাত্মক রোগ। প্রত্যেক বছর বিরাট পরিমাণে মানুষ এই ডেঙ্গু রোগে মারা যায়। আরেকটা জিনিস জানবে, প্রত্যেক বছর গোটা পৃথিবীতে সাপের কামড়ে যে পরিমাণ মানুষ মারা যায় তার থেকে অনেক বেশি মারা যায় মশার কামড়ে, ঠিক আছে? ওইটুকু ছোট্ট প্রাণী আমরা ভয় পাই না, কিন্তু মশার কামড়ে অনেক বেশি মানুষ মারা যায়, কারণ মশার কামড় থেকে অনেক রকম রোগ হয়। তাহলে এগুলো জানা হলো। এরপর যেটা আমাদের জানতে হবে, তাহলে আমরা করব কি? মশা, ম্যাডাম তোমাদেরকে বারবার করে বলেছেন নোংরা আবর্জনা থাকলেই সেখানে মশা হয়। তাহলে প্রথম পরিষ্কার থাকতে হবে, নিজের বাড়ি পরিষ্কার রাখতে হবে, বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে, পাড়া গ্রাম এসব পরিষ্কার রাখতেই হবে। কিন্তু তার শেখাটা শুরু হবে স্কুল থেকে। ম্যাডাম বারবার করে তোমাদেরকে ওটাই বললো, নিজের স্কুলটা আগে পরিষ্কার রাখো, এখান থেকে শেখো পরিষ্কারটা রাখতে। যদি সবাই সচেতন থাকি তাহলেই একমাত্র এই ডেঙ্গুর থেকে আমরা বাঁচতে পারি। আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে জমা জল। এই কদিন আগে বৃষ্টি হলো, দেখবে বাড়ির চারপাশে ঠিক কোথাও না কোথাও এরকম জল জমে আছে। ভাঙা টব, মাটির যে ফুলের টবগুলো হয় ভেঙে গেছে, পাশে ফেলে রাখে দেওয়া আছে, টায়ার, এরকম যা জমা জল আছে বাড়ির পাশে, আগে বাড়ি গিয়ে সেগুলোকে উল্টে ফেলে দেবে সব। ভালো করে তাকিয়ে দেখবে ওই জলের ভেতরে কিলবিল করছে মশার লার্ভা, ঠিক আছে? যেখানে যা জমা জল দেখতে পাবে আগে কাজ হচ্ছে সেগুলোকে উল্টে ফেলে দেওয়া। তার মানে বাড়িতে যেটা খাবার জলের বালতি আছে সেটা নয় কিন্তু, হ্যাঁ, বাড়ির বাইরে যেসব জায়গায় জল জমে আছে। আর খাবার জলের বালতিটাও পরিষ্কার রাখতে হবে। দীর্ঘদিন যদি একই জায়গায় খাবার জল ধরা আছে, একটু জায়গা পেলে মশা ঠিক ঢুকে পড়বে সেখানে, ঠিক আছে? এই সবটা যদি আমরা পরিষ্কার রাখতে পারি তাহলে ডেঙ্গুর মতো এরকম একটা বিপদ থেকে আমরা বাঁচতে পারবো। আর শেষ কথা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মশার কামড় থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। চেষ্টা করবে বিকালের দিকে সন্ধ্যের দিকে একটু ভরা জামা পরার, যাতে মশা না কামড়ায়। আর রাত্রে মশারি নিয়ে শুতেই হবে, মশারি ছাড়া কেউ শোবে না। বাড়িতে গিয়ে বাবা মাকে বলবে, তোমরা বোঝাবে ভালো করে, মশারি ছাড়া শোয়া যাবে না। মশারি নেই, মশার একটা ধূপ জ্বেলে দিলাম, কয়েল জ্বেলে দিলাম, ওটা আরও ক্ষতিকারক, তাতে আরও বিপদ বাড়বে। সারা রাত ওই কয়েলটা থাকবে না, সারা রাত ওই ধূপটা জ্বলবে না, মশা কামড়াবেই। আবার ওই যে ধূপটা বা কয়েলটা, ওর যে ধোঁয়াটা, ওটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক। তাই সহজ সমাধান, মশারি ব্যবহার করতেই হবে। সবাই বুঝেছো? সবার মনে থাকবে।